ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়। শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়, শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়। ব্যাপারটা কি স্ট্রেঞ্জলি সিনেম্যাটিক লাগছে না পড়া? হ্যাঁ, তা লাগছে। বাই দ্য ওয়ে, আমাদের রিমলি মানে বাসন্তীর গলা কিন্তু বেশ সুন্দর, বেশ গানের মধ্যে একটা মাটির গন্ধ আছে। এ কি তোমরা এখানে? হ্যাঁ, মানে আমরা ওই একটু দেখতে এসেছিলাম, ওই আউট অফ কিউরিওসিটি। এটা এখানকার একটা রীতি, রিচুয়াল। ও, রিচুয়াল। আচ্ছা, প্রতি বছর পূজার আগের দিন বিকেলবেলা গ্রামের সব মেয়ে বউরা মিলি ওই মুখার্জিদের বাড়ি আর গ্রামের সকলের মঙ্গল কামনায় এই জলে প্রদীপ ভাসায়। তারপর দিন ভোর হতে না হতেই সবাই এই মুখার্জিদের নাট মন্দিরের সামনে এসে হাজির হয়। ও আই সি। এখন তো আর গেটের ভেতরে ঢোকার জো নাই, অধিকারও নাই, তাই সবাই গেটের বাইরে থেকে নিজেদের সাধ্যমতো সমস্ত যোগাযান্ত্রিক করে পুজো দিয়ে ফিরে আসে। মন্দিরের বাইরে থেকে? গ্রামের লোক এখনো আমাদের কথা এত ভাবে, তাহলে মম বারবার কেন সবাইকে গিল্টি বলে? কেন বলে ওদের জন্যই বাবা হারিয়ে গেছে? এর কোনটা সত্যি? আচ্ছা, মুখার্জি বাড়িতে দেখলাম গাড়ি করে লোক এইছে, তোমরা তো সব ওইখানেই থাকো, তো কলকাতা থেকে কেউ কি এইছে নাকি পুজোর জন্য? হ্যাঁ, আসলে ওই না মানে ওই গাড়ি করে কয়েকজন লোক এসেছিলেন ঠিকই, তবে ওই শুটিং এর জিনিসপত্র দিতে। হ্যাঁ, তারা আবার ফিরেও গেছেন, মুখার্জি বাড়ির কেউ নয়। গাড়ি বাবুরা এখানে এসে দাঁড়ায় আছে কেন? ব্যাপারখানা কি? আসলে আমারই ভুল, এতটা আশা করা উচিত না। যারা এক বছরে গ্রামের কোনো খবরই রাখলো না, তারা হঠাৎ করে আসতে আসতে যাবেই বা কেন? আচ্ছা, আমি যাই, আমি বরং তোমাদের দেরি করে দিলাম না? হ্যাঁ, আমরা আসি। নমস্কার। 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 মন জেঠু, ওই গাড়ি বাবুরা তোমারে কি শিখাইতেছিল গো? হোক কিছু না, তোরা এখানে কি করতেছিলি সেটাই জানতেছিল। ও, আমি যাই, তুই ঘরে যা। গাড়ি বাবুরা তো বেশ সুস্থ মতোই হাইটটা চইলা বেড়াইতেছে, তাহলে কি মাংসের ঝোল এখনো গো পেটে পড়ে নাই? নাকি কবরেজ দাদুর জোলাপ হজম করে ফেলাইছে? আজও কতদিন পর ঘরে ধূপের গন্ধ পেলাম পিসিমণি। সন্ধে পুজো দেখে এলি? হ্যাঁ, দেখে এলাম। আচ্ছা উদয়, আমি একটা কথা বল, তুই কি এরকম বলেছিস যে সন্ধ্যের পরে সবকটা ঘরে আলো জ্বালাবে না? আসলে পিসিমণি, আমরা ঘরের সব আলো জ্বালালে এই গোটা গ্রামটা অন্ধকারে ঢেকে যায়, তাই এই ডিসিশন নিলাম।
পিসিমণি প্লিজ। উদয়, আমি নিজেও সবটা সত্যি জানি না রে বাবা, তবে এটুকু বিশ্বাস করি যে এই গ্রামের লোকজন তোর বাবার বা তোর পিসুর কোনো ক্ষতি করতে পারে না। ক্ষতিটা করেছে অন্য কেউ। কি জানিস তো উদয়, আমাদের জীবনে না আমরা সব প্রশ্নের উত্তর পাই না রে। কিছু কিছু প্রশ্নের উত্তর নিজেকেই খুঁজে নিতে হয়, আর এই প্রশ্নের উত্তরটাও তোকে নিজেকেই খুঁজতে হবে। শাট আপ! এতটা ইরেসপন্সিবলের মতো কাজ কি করে করতে পারো তোমরা? তোমাদের কি ওখানে আমি খেতে পাঠিয়েছিলাম? কোন বুদ্ধিতে তোমরা উদয়কে চন্দ্রানীর সঙ্গে একা ছেড়ে দিয়ে চলে এলে? কোন বুদ্ধিতে? তোমাদের 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 মাথায় কি কিচ্ছু নেই? দিদি, ওই গ্রামে না ডাক্তার পাওয়া যাবে না বলছিল, আর আমাদের পেটের যা অবস্থা না, আমরা ওখানে থাকার সাহস আর সেই জন্যে অপদার্থের মতো ওদের দুজনকে ছেড়ে দিয়ে চলে এলে। সুচিত, তুমিও? বাহ 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 বাহ! এবার কি হবে? এবার উদয়কে কি করে আটকাবো? কি করে? ও যদি কাল পুজো করে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। দিদি, আর কোনো কথা বলবে না, তুমি চুপ করে থাকো। তোমার কোনো মতামতের আমার দরকার নেই। মতামত নয় দিদি, আমার পেটে না খুব ব্যথা করছে, একবার বাথরুমে যেতে হবে, যাই। বলছিলাম বৌদি, আমাকেও না যেতে। বেরিয়ে যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। এতখানি পর পেটছে, মানে তোমাদের উপর ভরসা করাটাই আমার ভুল হয়েছে, মস্ত বড় ভুল হয়ে গেছে। বেরিয়ে যাও এক্ষুনি। না, আর কারোর উপর ভরসা করলে চলবে না। আমায় যা করার আমাকে একা করতে হবে। আমি তো কোনো মতেই আমার ছেলেকে সব জেনে শুনে আগুনের দিকে ঠেলে দিতে পারি না। চন্দ্রানী, আমি এই উত্তরটা খুব শিগগিরই খুঁজে বার করব পিসিমণি। তাছাড়া আমি মমের কাছেও প্রমিস করেছি, বাবার এই অবস্থার জন্য যারা দায়ী তাদেরকে আমি নিজে হাতে শাস্তি দেব। শুধু নিজের জন্য নয়, মমের সাথে মুরাদিডাঙ্গার এই ভুল বোঝাবুঝিটা আমায় দূর করতে হবে। পিসিমণি, কার ফোন? তোর মায়ের রে। ওই দেখো, মমের কথা বলতে বলতে মমের ফোনও চলে এলো। ইউ ক্যান গো নিয়ার দ্য উইন্ডো, ওখানে নেটওয়ার্কটা ভালো পাবে। আমি বরং দেখি পরম কোথায় গেল। হ্যাঁ বাবা। পরমটা কোথায় যায়? হ্যালো, হ্যাভিং ফান চন্দ্রানী? রূপজিৎ আর লোপাকে ওখান থেকে তাড়িয়ে মজা পেয়েছো তো? বৌদি, উদয়কে নিজের কন্ট্রোলে আনার মোক্ষম সুযোগটা পেয়ে খুব মজা পেয়েছো না? না বৌদি, তুমি কি বলছো এসব? আমি এসব কেন করতে যাব? চুপ করো, একদম চুপ। আমি জানি এসব গ্রামের পুজো টুজো, লোকজনের সঙ্গে মেলামেশা, এগুলো উদয়কে করতে তুমি উস্কেছো ওকে। তুমিই রয়েছো এইসবের পিছনে চন্দ্রানী, তুমি।
এই আগুন নিয়ে খেলা তুমি শুরু করেছো চন্দ্রানী, এবার শেষও তুমি করবে, এটা মাথায় রেখো। বৌদি আমাকে এই আগুন নিয়ে খেলা তুমি শুরু করেছো চন্দ্রানী, এবার শেষও তুমি করবে। তুই যে বললি ওদের মাংসতে জোলাপ মিশিয়েছিস, পেট ছেড়ে মরবে, কই দিব্যি তো ঘুরছে। আচ্ছা তুই কি তাহলে মিশাসনি? ইডিয়ট, তুমি জানো না আমি কারোর কথার কৈফত দিই না। আন্ডার আন্ডারস্ট্যান্ড। তুই দেখি গাড়ি বাবুর মতো নকল করে কথা বলছিস। আরে ঘন্টু, এইবার মনে হচ্ছে না গাড়ি বাবুরা বেঁচে গেল। তুই যদি আমাকে নিয়ে যেতিস তবে আমাকে দেখতিস, ওদের না জোলাপ খাই ছাড়তাম। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে, খুব ভুল হয়ে গেছে রে, তুই চিন্তা করিস না। কালকের পুজোটা হয়েছে দিতে, তারপর দেখ না গাড়ি বাবুদের কেমন কঠিন পরীক্ষার মুখে ফেলি। কি বলিস? এমন কিছু একটা করুন যাতে বাসা ধনার পালানোর পথই পাবে না, আর ওদের এই গ্রামের জন্য ভালোবাসাটা সত্যি না মিথ্যা তা একেবারে সূর্যের আলোর মতো স্পষ্ট হয়ে যাইব। দেখিস নেতালি নেতালি। পিসিমণি, কি রে উদয়, ঘুমোসনি এখনো? ঘুম আসছে না পিসিমণি। আয় আমার পাশে বস। কি এত ভাবছিস বলতো? অনেক কিছু। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমার মনের মধ্যে বাবার মমকে নিয়ে একটা ঝড় বইছে জানো পিসিমণি। বুঝতে পারছি। একদিকে যেমন মনে হচ্ছে কাল গ্রামের লোকেদের নাট মন্দিরে ওয়েলকাম করি, ওয়েলকাম করে আমি কে, আমার আসল পরিচয় কি সেটা ওদের বলি। আবার আরেক দিকে মনে পড়ছে মমের দেয়া শর্ত যে আমি কোনো সিচুয়েশনে আমার আসল পরিচয়টা যেন রিভিল না করি। আমি কি করি বলো তো পিসিমণি, আমার আমার মাথা কাজ করছে না। রিয়েলি নিড ইউর হেল্প। এই আগুন নিয়ে খেলা তুমি শুরু করেছো চন্দ্রানী, এবার শেষও তুমি করবে। পিসিমণি, শোন উদয়, মন চঞ্চল হলে না সবসময় মনের কথা শুনতে হয়, বুঝতে হয়। আজকের রাতটা তো আছে তোর কাছে, মাথা দিয়ে না, মন দিয়ে ভাব কি করবি। উদয়, আমি কাল পুজোর জায়গায় যাব না। কি বলছো পিসিমণি? হ্যাঁ বাবা, সবটা তোকেই কিন্তু দায়িত্ব নিয়ে করতে হবে। হ্যাঁ, আর আমার বিশ্বাস তুই পারবি। শুধু একটা কথা বাবা। হ্যাঁ বলো। বাবা, এটা কিন্তু
বিরাট একটা দায়িত্ব। আই নো পিসিমণি। তাই খুব সাবধানে, খুব ভেবেচিন্তে তবেই যেটা ডিসিশন নেওয়ার নিস। কিন্তু পিসিমণি, আমি পরবোটা কি? আমি তো কোনো পাঞ্জাবিও আনিনি। মনে হচ্ছে আবার ব্লেজার পরতে হবে। কে বলেছে ব্লেজার পরতে হবে? এই দেখ, তোমার কাছে গিয়া পূজা দেওয়ার মতো সাধ্য আমাগো মতো সাধারণ মানুষের নাই। তাই তুমি দূর থেকেই আমাগো পূজা গ্রহণ করো আর আমাগো আশীর্বাদ করো যাতে এই মুরাদি ডাঙ্গার হকগুলের দুঃখ দরিদ্র দূর হয়। মুরাদি ডাঙ্গায় যেন আবার সুদিন ফিরে আসে। সহায় হও। রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ কি আমগো কথা কোনোদিনই শুনবো না? আমগো জন্য এই মন্দিরের দরজা কি কোনোদিনও খুলবো না? খুলবো হারু, ঠিক খুলবো। এই মুরাদি ডাঙ্গার সুদিন আবারও ফিরে আসবে। তুমি একবার ভগবানের উপর ভরসা রাখো, বিশ্বাস রাখো। আপনি কি করছেন? কারি বাবু, এ কি বড় বাবুর পোশাকে? এ কে? আমি আপনাদের বড় বাবু শ্রী অসিত বরণ মুখার্জির ছোট ছেলে উদয় মুখার্জি।